এখানে আপনারা আপনাদের যে ক্রেডেনশিয়ালটা দেওয়া হয়েছে, ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানটায় টাইপ করে সাইন ইন করার পর আপনারা আপনাদের টোটাল বিজনেস সামারিটা দেখতে পাবেন, যে টোটাল আপনার ড্যাশবোর্ডে আর্নিং কতগুলি হয়েছে, কতগুলি অর্ডার বুক করা হয়েছে, এই টোটাল ইন্টারফেস শো করবে। সো ফার্স্ট অফ অল সার্ভিস অপশানে গিয়ে আপনার লোকেশানে যে সার্ভিসগুলো আপনি দিতে পারবেন সেইগুলো সাবস্ক্রাইব করে নেবেন। এখানে টোটাল ক্যাটাগরিগুলো রয়েছে। সো ফার্স্ট অফ অল আমি একটা এসি সার্ভিস ক্যাটাগরি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে সাবস্ক্রাইব বলে লেখা রয়েছে। এখানে আপনি যে সার্ভিসগুলো দিতে পারবেন আপনার এরিয়াতে, সেই সার্ভিসগুলোকে আপনি এখানটায় সাবস্ক্রাইব করে নেবেন। আর মনে রাখবেন যে সার্ভিসগুলো আপনি দিতে পারবেন সেইগুলোই সাবস্ক্রাইব করবেন, আর সেইগুলো আপনার এরিয়াতে দেখাবে। আর যেগুলো আনসাবস্ক্রাইব করা থাকবে সেই সার্ভিসগুলো আপনার ওই লোকেশনে শো করবে না। সো যেগুলো আপনি দিতে পারবেন এখানে সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে যতগুলি ক্যাটাগরি রয়েছে আপনি এক এক করে চেক করে যেগুলো সার্ভিসগুলো আপনি দিতে পারবেন সেইগুলো আপনি এখানটায় সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে আপনি সাবস্ক্রাইবগুলো করেছেন, এইটা আপনি এই মোর অপশানে গিয়ে মাই সাবস্ক্রিপশানে গেলে দেখতে পাবেন যে কোন কোন সার্ভিসগুলো আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন। এগুলি করার পরই আপনার ওই লোকেশন থেকে কোনো কাস্টমার অর্ডার করলে আপনার ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি চলে যাবে। এইবার আপনি এখানে আপনার সার্ভিস প্রোভাইডার বা যে সার্ভিসম্যান, যে মিস্ত্রিগুলো আছে তাদের কিভাবে অ্যাড করবেন। তো তাদের অ্যাড করার জন্য আপনি ড্যাশবোর্ড অপশানে গিয়ে নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন এখানটায় সার্ভিসম্যান লিস্টের পাশে অ্যাড নিউ সার্ভিসম্যান বলে লেখা রয়েছে। সো এখানে অ্যাড নিউ সার্ভিসম্যানে ক্লিক করে আপনি প্লাস আইকনে টাচ করবেন। তো এখানে সার্ভিসম্যানের একটা ইমেজ দিয়ে দেবেন, তার নাম লিখে দেবেন, তার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তার আইডেন্টি টাইপ সিলেক্ট করে তার আইডেন্টিটি নাম্বারটা দিয়ে দেবেন, আর তার আইডেন্টি প্রুফের ছবি দিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে তার ইমেল অ্যাড্রেস অ্যান্ড তার পাসওয়ার্ড দিয়ে আপনি সেভ করে নেবেন। এটা করে দেওয়ার পরই তার একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে এবং তাকে এটি আপনি শেয়ার করে দেবেন। আপনার সিস্টেমে যে অর্ডারগুলি আসবে তার ড্যাশবোর্ডে বা তার মোবাইলে অটোমেটিক্যালি সেগুলো আপনি যখন চুজ করে দেবেন, আপনি যখন এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন, সে ম্যানুয়ালি তার অ্যাপে লগ ইন করে যে অর্ডারগুলো আসছে আপনি যাকে অর্ডারগুলো অ্যাসাইন করবেন তার ড্যাশবোর্ডে চলে যাবে। সো এটা হলো সার্ভিস প্রোভাইডার কীভাবে আপনি যুক্ত করবেন। তো যখনই কোনো কাস্টমার বুকিং করবে আপনার এখানটায় নোটিফিকেশান চলে আসবে। যখন কোনো কাস্টমার বুকিং করবে এভাবে আপনার একটা রিংগিং নোটিফিকেশান চলে আসবে। দেন আপনি এখানটায় সেই বুকিংটাকে যখন অ্যাকসেপ্ট করবেন, আপনি রিকোয়েস্ট অপশানে গেলেই এখানে পেন্ডিংয়ে আপনি দেখতে পাবেন যে কোন বুকিংটা এসেছে, টাইম শিডিউল, বুকিং ডেট সব লেখা থাকবে। আপনি ভিউ ডিটেলসে গিয়ে অ্যাকসেপ্ট বুকিং করে নেবেন। অ্যাসাইন সার্ভিসম্যানে গিয়ে আপনার যে সার্ভিস প্রোভাইডার লিস্টিং থাকবে এখানটায় টোটাল সেগুলো শো করবে। যেহেতু আমার এখানে একটাই রেজিস্টার করা রয়েছে, সো এখানে আমি সার্ভিস প্রোভাইডার ক্লিক করে ইয়েস করে দিলাম। সার্ভিস প্রোভাইডার ড্যাশবোর্ডে কাজটা চলে যাবে। যখন আপনি এটা করে দেবেন, সার্ভিস প্রোভাইডার অ্যাকসেপ্ট করে নেবে আপনার কাজটা, দেন আপনি এখানটায় গিয়ে এটা অনগোয়িং করে দেবেন, চেঞ্জ করে দেবেন। এটা করার পর সার্ভিস প্রোভাইডার যখন কাজটা গিয়ে কমপ্লিট করে দেবে তখন এখানে গিয়ে আপনি সেটা কমপ্লিট করে দেবেন। আর আদার কেস যদি এটা ক্যান্সেল হয়ে যায় কোনো কারণবশত, তাহলে আপনি এটা ক্যান্সেল করে দিতে পারবেন। সো যেহেতু আমি কাজটা কমপ্লিট করে দিয়ে দেখাচ্ছি, কমপ্লিটে করে আপনি চেঞ্জ করে দেবেন। অর্ডার কমপ্লিট, আপনি নোটিফিকেশান চলে যাবে, প্লাস কাস্টমারের নোটিফিকেশান চলে যাবে। সো এটা হলো টোটাল অর্ডার প্রসেস, যে এখানে টোটাল অর্ডারগুলি শো করবে, যে কতগুলি বুকিং এসেছে, কতগুলি আপনি অ্যাকসেপ্ট করেছেন, কতগুলি কাজ অনগোয়িং চলছে, কোনটা কমপ্লিট হয়েছে, কোনটা ক্যান্সেলড হয়েছে, টোটালটা এখানটায় শো করবে। দেন আপনি মোর অপশানে গিয়ে
এখানে তার রিপোর্টগুলি দেখতে পাবেন, টোটাল ট্রানজ্যাকশন রিপোর্ট, বিজনেস রিপোর্ট, বুকিং রিপোর্ট, কতগুলি বুকিং এসেছে সেগুলো দেখতে পারবেন।